এটা ওপেন করছি। আগে ডিমটা মেপে নিই, কাজ করতে করতে বোঝাবি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ছেষট্টি গ্রাম। একশো 33 গ্রাম। 2টা ডিম হয়েছে 133, মনে রাখবেন। আচ্ছা, আমাদের 2টা ডিম হয়েছে 133। এটা আমরা পাউন্ড কেক করব। পাউন্ড কেকের সিস্টেম হচ্ছে ডিম যা থাকবে, শুকনো উপকরণ তাই হবে, আর চিনিও তাই হবে, সব সেম যাবে। এখন চিনির বিষয়টা বলি আমি। আপনারা যে বললেন মেজারমেন্ট কাপের কথা, মেজারমেন্ট কাপ, এটা হচ্ছে 1 কাপ। লেখা আছে কি 240 গ্রাম। এখন দেখেন আমি এটাকে সুন্দরভাবে পুরাপুরিভাবে উঠাবো, দেখি কতটুকু হয়। দেখেন একদম সমান আছে, তারপরে একটু গ্যাপ আছে। এই টাইম এটার ওজন মাইনাস করে দিলাম, দিয়ে নিয়ে দেখুন 0 আছে। দেখেন তো 240 গ্রাম আসে কিনা। কত আসছে? এখানে 230 আসছে। তাহলে আমি কিসের ভিত্তিতে এটা নিয়ে কাজ করবো বলেন? 230 আর কোথায় 240? এখানে লেখা আছে কত? 1 কাপ মানে 240 গ্রাম। আর এখানে 1 কাপ পুরো ভরে মাপছি, ধরেন 215, তাহলে 25 গ্রাম এখানে কম আছে। তাহলে এটার পরে ডিপেন্ড তো থাকা যাবে না, ঠিক আছে? আমাদের 133 গ্রাম লাগবে। ডিম পাইছিলাম কত আমরা? 133 গ্রাম। হচ্ছে 133 গ্রাম। ডিম নিলাম 133 গ্রাম, চিনি নিলাম 133 গ্রাম। এইবার শুকনো উপকরণ নেব। আচ্ছা, ওখানে আমরা কি করছিলাম? ওখানে করছিলাম 50 গ্রামের ক্ষেত্রে নিচ্ছিলাম 40 গ্রাম। তাহলে এখানে 100 গ্রামের ক্ষেত্রে আমরা 80 গ্রাম নিতে পারতেছি। আচ্ছা, সাউন্ড একটু অফ করে দেন আপু। 80 গ্রাম, হ্যাঁ। এবার কর্নফ্লাওয়ার নিব 20 গ্রাম। না সরি, এর হিসাবটা তো টোটালি আলাদা। আচ্ছা, এখানে বলি আমাদের পাউন্ড কেকের ক্ষেত্রে 125 গ্রাম মেজারমেন্ট থাকে আর 15 গ্রাম কর্নফ্লাওয়ার যায়। এখানে আমাদের 33 গ্রাম ছিল, সেক্ষেত্রে আমরা নিচ্ছি এখানে 100 গ্রাম নিয়ে নিই। আগে 100 গ্রাম নেই। এই যে 100 গ্রাম নিলাম। এখানে নিব 15 গ্রাম কর্নফ্লাওয়ার, 15 গ্রাম। ঠিক আছে, কর্নফ্লাওয়ার 15 গ্রাম নিচ্ছি, মানে 125 গ্রাম বলছিলাম, তাহলে 100 গ্রাম নিচ্ছি। এবার এখানে নিব 10 গ্রাম। এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এখন 33 গ্রাম হতে আর কতটুকু লাগবে? আর 8 গ্রাম লাগবে। 8 গ্রাম আমরা ময়দা দিয়ে কভার দিয়ে দিই। 33 গ্রাম। এবার আমাদের বেকিং পাউডার লাগবে 5 গ্রাম। 33 আর 5 8, 1 গ্রাম বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার বোঝাই। আমাদের এটা বন্ধ হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি বুঝাইলাম, হ্যাঁ। আমাদের পাউন্ড কেকের রেসিপিটা আলাদা আছে, হ্যাঁ। আমাদের পাউন্ড কেকের রেসিপিতে আছে ডিম হইতে হবে 125 গ্রাম, তাহলে 125 গ্রাম চিনি হবে, 125 গ্রাম ময়দা হবে। 125 গ্রাম ময়দার মধ্যে 110 গ্রাম যাবে ময়দা আর 15 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার। আমাদের এখানে 133 গ্রাম শুকনো উপকরণ নিতে হবে, সেক্ষেত্রে আমরা নিচ্ছি কত? 15 গ্রাম কর্নফ্লাওয়ার আর বাকি 110, আর ওদিকে নিচ্ছি কত? 8, 118 গ্রাম। 118 গ্রাম নিচ্ছি আমি এখানে ময়দা। আর 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 115 গ্রাম যদি শুকনো উপকরণ থাকে, তাহলে 5 গ্রাম বেকিং পাউডার লাগবে। আমি সেখানে 5 গ্রাম বেকিং পাউডার নিছি। এখানে একটু বেশি উপকরণ ছিল বলে নিজে থেকেই 1 গ্রাম বেশি চলে গেছে, মানে 6 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে। 1-2 গ্রাম একটু কম বেশি হলে এটাতে কোনো সমস্যা হবে না।
কেকের টেস্টের জন্য আমরা এখানে শুকনো উপকরণ দিয়ে দিব গুঁড়া দুধ, 5 গ্রাম মতো গুঁড়া দুধ দিয়ে দিব। 6 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে না পারলে প্রশ্ন করেন, আমি আবার বলে দিব। আমার কাছে ক্লাস করতে আসছেন, বুঝতে হবে না, বুঝতে তো হবে না। আচ্ছা, মেজারমেন্টের কাজ শেষ। শুকনো উপকরণ এখানে আমরা কয়টা নিছি? 4টা নিছি। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, পাউডার মিল্ক। হ্যাঁ বলেন, আবার কে কি বলছেন বলেন। না আপু, ভিনেগার দেওয়া যাবে না, এখানে ভিনেগারের কোনো কাজ নাই। আমি আপনারা তো মনে করেন ইউটিউব দেখে করতেন, আমিও করতাম, আমি বেকিং সোডাও ইউজ করতাম, কিন্তু কথা হচ্ছে কি আমার কাছে কথা হচ্ছে আমরা আসছি বিজনেস করতে বা পারফেক্ট একটা ভালো পিওর জিনিস খাইতে, তাহলে যত কম জিনিস ইউজ করে ভালো জিনিস খাইতে পারবো সেটা আমাদের কাছে বেস্ট, ঠিক আছে। আর এখানে তো সবাই আর বিজনেসের উদ্দেশ্যে আসে না, কেউ আরেকবার বলুন। হ্যাঁ বলেও দিব, প্লাস হচ্ছে ক্লাস শেষে আপনাদেরকে লিখেও দিব, আর যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের রেসিপি শিট পাঠাও দিব, সমস্যা নেই, সব কিছু আছে, সব কিছু ভয় আছে, হ্যাঁ টেনশন নেই। এখন বিষয় পাউন্ড কেক জিনিসটা কিন্তু আলাদা। আর পাউন্ড কেক যে আমাদের পিস কেক খায় না দোকানে, পিস কেক বা ছোট ছোট মাফিন কেকগুলো যেগুলো হয় না, ওগুলোকে বলে পাউন্ড কেক, কাপ কেক, ঠিক আছে। এই কেক আমরা এখন তৈরি করব। এই কেক তৈরি করতে গেলে আমাদের ডিম যা লাগবে ঠিক সেম মেজারমেন্টে আমাদের ময়দা, চিনি, তেল সব কিছু লাগবে। আচ্ছা, এখানে কিন্তু আমি তেলটা পরিমাপ করি নাই, আমার তেলও দিতে পারি, বাটারও দিতে পারি। বাটার দিয়ে আমি চকলেট কেকটা বানাবো, যেদিন চকলেট কেক আছে সেদিন আমি চকলেট কেকটা বানাবো বাটার দিয়ে, কিন্তু আজকে আমি তেল দিয়ে কেকটা বানাবো। আচ্ছা, একজন সম্ভবত জয়েন হতে পারতেছে না, দাঁড়ান আমি একটু দেখে নিই, আপনারা লাইনে থাকেন, আমি একটু তাকে দেখে নিই। আচ্ছা, আমি কি খুব কঠিনভাবে কথা বলি? আমার কথাটা কি আপনারা বুঝতেছেন না? বুঝতে পারতেছেন আমার কথা, নাকি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কারণ আমরা কিন্তু এখানে সবাই এক জায়গার না, এক একজন এক এক জায়গার। হ্যাঁ ও মেজারমেন্টের স্কেলের মাপ, আচ্ছা দেখা দিচ্ছি আপু, দেখা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্পষ্ট বোঝা যাবে, বুঝতে পারছি, হ্যাঁ স্পষ্ট বোঝা যাবে, আমি দেখাই দিচ্ছি। যে কাজ শিখবেন, বুঝতে পারবেন না, সাথে সাথে প্রশ্ন করবেন, কোনো প্রবলেম না, যতবার জিজ্ঞেস করবেন ততবার বলে দিব, কোনো প্রবলেম না, কিন্তু প্রপারলি শিখতে হবে। হ্যাঁ, না শিখলে তো দেখা গেলো চুপ করে থাকবেন, লজ্জায় থাকবেন, তাহলে তো হবে না। আচ্ছা, মেজারমেন্ট স্কেলের মাপটা আমি বোঝাই। এটা লাইটের আলোতে না ভালো একটা বোঝা যায় না, আমার যে মোবাইলে হচ্ছে ওইটা আবার এতে লাগলে ভালো করে বোঝা যায় না। এই দেখেন, দেখা যাচ্ছে এখানে 0 আছে, এটা আমি অফ করে দিলাম, অফ হয়ে গেল, কিছু দেখা যাচ্ছে না এখানে। আবার অন করব, এখন দেখা গেল এখানে কোনো কিছু রাখতেছি, এটা রাখবো, এটার ওজন কত আসছে? 40 গ্রাম। এখন আরেকটা জিনিস রাখবো, এটাকে মাইনাস করে দেবো, এটা টেয়ার, এই টেয়ার থেকে এটা মাইনাস হয়, হ্যাঁ মাইনাস হয়ে গেল। এবার আরেকটা রাখলাম, এই যে এটা হচ্ছে আবার ওই 41, সেম, দুইটা একই রাখবো। আরেকটা জিনিস রাখবো, আবার এটাকে মাইনাস করবো, আর কি দেওয়া যায়? আর দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। এই টেয়ার চাপ দিলে এটা মাইনাস হতে হতে যাবে, ঠিক আছে। যে পাত্রই আমরা বসাই সেটা কিন্তু আগে মাইনাস করে নিতে হবে, পাত্র যদি মাইনাস না করে নিছি আমার কিন্তু ভুল হয়ে যাবে মাপে। এই যে এই পাত্র 37 গ্রাম, এটাকে মাইনাস করব। এখন আমি এখানে তেলটা মেপে নিব, আমার হয়েছে কত? ডিম 33, 133, আমার তেলটাও নিতে হবে 133। বেশি হয়ে গেছে 2 গ্রাম, তেল ঢালার কোনো ওয়ে নাই, ঠিক আছে। বোঝা গেল? এটা এটা অন অফ বাটন, আর এটা হচ্ছে মাইনাস বাটন, যে পাত্র রাখবেন সেটাকে আগে মাইনাস করে তারপরে জিনিস মাপবেন। কি তেল? পাউন্ড কেকে সব কিছু সেম যাবে, সব কিছু সেম যাবে, সব কিছু বলতে আপনার হচ্ছে ময়দা, ডিম, চিনি। হ্যাঁ, ডিম আগে মাপবেন, ডিম মেপে দেখবেন কতটুকু হয়েছে, ঠিক ডিম পরিমাপ করার পরে বাদ বাকি উপকরণগুলো সেম সেম নিয়ে নেবেন। শুধু ময়দার ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু 19-20 হয়, ঠিক আছে। যেমন আমাদের ছিল 133 গ্রাম, সেখানে আমরা নিছি
118 গ্রাম ময়দা আর 15 গ্রাম কর্নফ্লাওয়ার। স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ার অ্যাড করার সিস্টেম একরকম, পাউন্ড কেকে কর্নফ্লাওয়ার অ্যাড করার সিস্টেম আরেক রকম। ঠিক আছে, স্পঞ্জ কেকের ক্ষেত্রে 100 গ্রাম স্পঞ্জ কেকে আমি কিন্তু তেল দেইনি, স্পঞ্জ কেকে তেল দেওয়া যাবে না। স্পঞ্জ কেকে তেল দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন পাউন্ড কেক বানাচ্ছি। আমরা তো প্রথমে সাদা অংশ বিট করে নিয়েছিলাম, এখন আমরা ডিম আর কুসুম দুইটা একসাথে বিট করবো। কি জন্য? স্পঞ্জ কেকের মতো ফোম প্রয়োজন হয় না আমাদের পাউন্ড কেকে। পাউন্ড কেক কিন্তু নিজস্ব গতিতে ওটা ফোলে, বাড়ে, কমে ওর ইচ্ছা মতো। সেক্ষেত্রে এখানে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সেক্ষেত্রে আমরা এখন ডিম আর কুসুম একসাথে কিভাবে ফোম করা যায় সেটা দেখবো। আচ্ছা, ইউটিউবে অনেক সময় দেখায় কি 2 মিনিট বিট করলাম, 3 মিনিট বিট করলাম, 4 মিনিট বিট করলাম। আসলে কি এখানে 2-3 মিনিটের কাজ? বলেন। আমি তো করলাম, এখানে কিন্তু কোনো জায়গায় আমি বলি না আপনারা 1 মিনিট করবেন, 2 মিনিট করবেন, 3 মিনিট করবেন। আমি কিন্তু খুব রিল্যাক্সে আপনাদের কাজ দেখাইছি, আর সেইভাবে খুব রিল্যাক্সে আপনাদের কাজ করতে হবে। মিনিট ফলো করে কিন্তু কোনো কাজ করা যায় না, ঠিক আছে? যারা ওই ইউটিউবে মিনিট ফলো করে বলে, আমি ভাবি, চিন্তা করি যে ওরা কিভাবে পারে, আমার দিয়ে তো হয় না, ঠিক আছে? আমার দিয়ে হয় না। আচ্ছা, এখন আমরা ডিমের কুসুম আর সাদা অংশ দুইটা দিয়ে বিট করব। তখন দেখেন ডিমের সাদা অংশ যখন বিট করছি, বা কেউ আসছেও না, ডিমের সাদা অংশ যখন বিট করছি তখন কিন্তু খুব দ্রুত হয়ে গেছে। আর এখন শুধু কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে বিট করতেছি, একটু সময় লাগতেছে, ঠিক আছে? দ্রুত হচ্ছে না। এখন আমার কাছে কথা হচ্ছে, যখন আমরা স্পঞ্জ কেক করবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডিমের সাদা অংশ আগে বিট করে নিতে হবে। কখন ভগিযোগি মারতে পারবো না। পাউন্ড কেকের ক্ষেত্রে ভগিযোগি মারতে পারেন, সমস্যা নেই। আমি এখন যেরকম মারলাম এটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি ডিমের ফোম তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ, মোট হয়ে গেছে। ডিমের সাদা অংশ যখন বিট করবো, এটা কিন্তু সব স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশ বিট করবো আগে। আর যদি পাউন্ড কেক করতে যাই, পাউন্ড কেকের জন্য আপনি ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম দুইটা একসাথে বিট করতে পারেন। এখানে যদি ফোম ভালো নাও হয় তাও কিন্তু পাউন্ড কেক নিজস্ব গতিতে হয়ে যাবে, ঠিক আছে? নিজস্ব গতিতে হয়ে যায়। দেখছেন, এই যে আমি ডিমের সাদা অংশ বিট করছি বলে অনেক তাড়াতাড়ি ফোম হয়ে গেছে, এখন কিন্তু ফোম হচ্ছে না। তার মানে আমি এটা বোঝাইতে চাইছি, ডিমের কুসুম যদি এক ফোঁটাও করা যায় ওটা কিন্তু ফোম হতে অনেক সময় লাগে, ঠিক আছে? তাহলে কাজের স্বল্পতার জন্য, যেমন মনে করেন আমি ইলেকট্রিক বিটার ইউজ করতেছি, আমার কিন্তু ইলেকট্রিক খরচ হচ্ছে, তাহলে আমাদের সব দিকে চিন্তা করতে হবে। বিজনেস করতে গেলে সব দিকে চিন্তা করতে হবে, কারেন্টের দিকে খেয়াল করতে হবে, আপনার সময়ের দিকে খেয়াল করতে হবে। আপনি একটা কেক বানাতে গিয়ে যদি 4 ঘন্টা লাগিয়ে ফেলেন, বাকি কাজ কখন করবেন বলেন? একসাথে অনেকগুলো করলে একটু সময় লাগবে, সেটা আলাদা বিষয়। সেহেতু আমাদের সময় বাঁচাতে হবে, কারেন্ট বাঁচাতে হবে, জিনিসের দাম বাঁচাতে হবে, তারপরে বিজনেস করতে হবে, ঠিক আছে? সব কিছু মিলায় আমরা চেষ্টা করবো আমাদের অল্পের মধ্যে হইতে। যদি একটা স্পঞ্জ কেক আপনি টোটালি খরচ করে দেখলেন, আপনি 370 টাকায় আপনার একটা স্পঞ্জ কেক টোটালি খরচ হইল, তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা বিক্রি করতে পারেন? অবশ্যই 500 টাকা বা 550 টাকা আপনাকে বিক্রি করতে হবে, নাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না, ঠিক আছে? একটা মানুষ শখ করে শিখলো, বাসায় বানালো, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এত কষ্ট করে যখন আমি টাকা খরচ করে, এত সময় ব্যয় করে কাজ শিখবো, কাজ করবো, তাহলে অবশ্যই আমার কিছু বেনিফিট তো থাকা লাগে না? করবো তখন এই পর্যায়ে একটু একটু বাবুস থাকবে, সে পর্যায়ে আমি চিনি দিয়ে বিট করবো, নাহলে এটা একটা সময় যে একদম শক্ত হয়ে যায়, তখন শুকনো উপকরণগুলো মিক্স করতে কষ্ট হয়।
আপনারা দেখতেছেন আমি কিন্তু চিনি ঢেলে যাচ্ছি। কি জন্য বলুন তো? কারণ এটা পাউন্ড কেক। পাউন্ড কেক আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে বানাতে পারেন। আপনার কোনো স্পঞ্জের বিষয় নাই। পাউন্ড কেক নিজস্ব গতিতে হয়ে থাকে। ঠিক আছে? ওটাকে আপনি যেভাবেই দেন, আমি এই বিটার ইউজ না করে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু ইউজ করতে পারতাম। হ্যাঁ, হ্যান্ড উইক্স ইউজ করে আপনি পাউন্ড কেক বানাতে পারতাম, কিন্তু ওখানে আমার অনেক সময়ের প্রয়োজন আছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি কাজ করতেছি, চিনি ঢালতেছি। কারণ কি, চিনি কিন্তু আমার এক সময় গলেই যাচ্ছে, ফোম আমার হয়ে যাচ্ছে। এখানে যদি আমার একটা পারফেক্ট ফোমের দরকার থাকতো তাহলে কিন্তু আমি এই রিস্কটা নিতাম না। তখন আমি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে যেরকম পাউন্ড স্পঞ্জ কেক করেছি ঠিক সেইভাবে কাজটা কিন্তু করতাম। আচ্ছা, আমার মনে হয় কেক হয়ে গেছে, আমি কেকটা নিয়ে আসি। দেখেন, স্পঞ্জ কেক জাস্ট একবার ট্রাই করবো, বারবার ওটা করা যাবে না। এই দিলাম, এই বের করবো, দেখবো কাঠিতে কিছু লেগে আছে কিনা। দেখা যায় কিছু লেগে আছে? কিছুই কিন্তু লেগে নাই। ঠিক আছে? এই যে কাঠিতে কিছু লেগে নাই। যখন দেখবো কিছু লেগে নাই, আমার কেকটা হয়ে গেছে। আর কিন্তু ফুটা করবো না। অনেকে আছে বারবার জায়গায় জায়গায় ফুটা করতে করতে এর ভিতরে যা ফোমটা হাওয়া থেকে সব বের করে ফেলে। এটা করা যাবে না। এটা করলে কেক কিন্তু মাঝখানে, এই যে দেখেন ফুলা কতটুকু ছিল, আমি একটা ফুটা দেওয়াতে কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ফুলা কমে যাচ্ছে, কমে যাবে। কিন্তু কি, আপনার যেমনটা সফট থাকার সফট থাকবে। ঠিক আছে? এই হলো আমাদের স্পঞ্জ কেক। এটাকে আমি এখন এভাবে খোলা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সাথে সাথে আনমোল্ড করা যাবে না। হ্যাঁ, সাথে সাথে আনমোল্ড করা যাবে না। এই যে ব্যাটারটা আমি রেখে দিছি না, রেখে দিয়ে করতে গেলাম। এটা পাউন্ড কেক বলে রিস্কটা নিলাম। যদি স্পঞ্জ কেক হতো কখনো করতাম না। আর স্পঞ্জ কেক সাথে সাথে সব কিছু করতে হবে। স্পঞ্জ কেক কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। ঠিক আছে? সাথে সাথে সব কিছু করতে হবে। বিট করা শেষ। এটার ফোম আমাদের দেখার দরকার নাই, যেহেতু আমার এটার ফোম দরকার নাই, সেক্ষেত্রে আমি এটা অতটা দেখতে যাবো না। এবার আমি তেল দিব। স্পঞ্জ কেকে কিন্তু আমরা তেল দেই নাই, পাউন্ড কেকে তেল দিব। স্পঞ্জ কেকে তেল ইউজ করতে নাই, কারণ কি আমি নিজেই ভুক্তভোগী। একটা সময় আছে যে তেল দিতে হবে প্রথমে। স্পঞ্জ কেকে ব্যাটার ইউজ করার পরে সাথে সাথে তেল দিতে হবে। আমি সেই তেল দিতে ভুলে গেছি। ব্যাটার আমার ফুল কমপ্লিট হয়ে গেছে, তখন আমি জানতাম, মানে ইউটিউব দেখে কাজ করতাম। হ্যাঁ, এবার আমি তেল দিব, তেল দিতে গেছি, মানে ফুল রেডি হয়ে গেছে। যখন মোল্টে ঢালছি তখন আমি তেল দিতে গেছি। তেল দিয়ে কোনো রকম এই যে এইভাবে করে নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইবার সে কেক না ফুলছে আর না কেক কিছুই হয়েছে, একদম এইরকম পাথর হয়েছিল, এই সাইজই হয়েছিল। মানে আমার জীবনের প্রথম ভুল। আর ওইটা হচ্ছে প্রথম কেক ছিল না, অনেকগুলোই কেক বানাইছি, কিন্তু ওইটা আমার জীবনের প্রথম ভুল। তখনই বুঝলাম যে স্পঞ্জ কেকটা একদম সেন্সিটিভ জিনিস, সেটা আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। ওটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার কেকের রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে? পাউন্ড কেকটা আমার যদি এখন মনে না হতো, আমি হচ্ছে উপকরণ সবগুলো কমপ্লিট করে দিয়ে, শুকনো উপকরণ দেওয়ার পরেও আমি যদি দিতাম তাও কোনো সমস্যা থাকতো না, যেমন কাটা তেমনই হইতো। কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল তো দেওয়াই যাবে না। আর ওইবার দিছিলাম, তা আমি খুব মানে মনে হচ্ছিল জীবনে প্রথম অনেক বড় পাপ কাজ করে ফেলছি। ঠিক আছে? এমন একটা অবস্থা হয়েছিল। টুম্পা, একটু হেল্প করতে হবে। টুম্পা, ফ্যানটা আগে বন্ধ করো। আর এখান থেকে যে ছোট ছোট কাপ কেকের আছে না, মোল্ড, ওই লাইনার সহ বের করতে হবে। আর এখান থেকে আমাকে একটু দিতে হবে, অরেঞ্জ ফ্লেভারটা দিতে হবে।